নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি দারুণ একটা টেস্টি শিম দিয়ে রেসিপি। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এই রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ মানায়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে শুকনো কড়াইতে আমি কিছুটা পরিমাণে পোস্ত শুকনো কড়াইতে ভেজে নিলাম। এখানে 1 থেকে 1.5 চামচ মতো আমি পোস্ত ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হতেই আমি এখানে দিয়ে দিয়েছি বড়িগুলোকে ভালো করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম একটু লাল লাল করে। সেম তেলে আমি কিন্তু ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 3-4 কোয়া রসুন যেগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এবার এখানে আমি 400 গ্রাম শিম নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাথার দুটো দিক কেটে নিয়েছিলাম আগেই। শিমের যে দু প্রান্ত থেকে একটা সরু আঁশ বেরোয় সেটা কিন্তু বার করতে অবশ্যই ভুলবেন না। আর তারপর মাঝখান থেকে দুভাগ করে এইভাবে কেটে নিয়েছি শিমগুলো। অল্প হলুদ আর নুন দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। সমস্ত শিম এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। এই পর্যায়ে শিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার কিন্তু দেখুন আমি ঢাকা দিয়ে রান্না করব, যাতে শিম একবারেই ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় আর এটা একটু ভিতর থেকেও নরম হয়ে যায়, কারণ শিম থেকে আমরা সবাই জানি অনেকটাই জল বেরোয়। কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। বা ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি যে পোস্তটা শুকনো বেটে নিয়েছিলাম সেটাকে শুকনোভাবেই গ্রাইন্ড করে অল্প জল দিয়ে ওটাকে বেটে নিয়েছি একদম মিহিভাবে। সেই পোস্তর বাটাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। পোস্ত বাটা দিয়ে ভালো করে শিমের সাথে এটাকে মিশিয়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। আর দিয়ে দিলাম আমি এর মধ্যে ভেজে রাখা বড়িটা, আর ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করব। আর মাঝে মাঝে এইভাবে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো মতো কুক করে নিতে হবে। এবার আরেকটু মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেও বড়িগুলো ভালোই নরম হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে এটাকে জল দিয়ে এবার আমি কিছুক্ষণ এটাকে নরম হতে দেব। এবার আরেকটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর এমনিতেও শিম থেকে কিন্তু জল বেরোয়, সেই জলেই শিমটা সেদ্ধ হয়ে যায়। বেশি জল এই রান্নায় প্রয়োজন পড়ে না। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই রান্নায় বেশি মশলা একদমই প্রয়োজন পড়ে না। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। চিনি দিলে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। আর জলের পরিমাণটাও কিন্তু আমি একটু সামান্য অল্পই দিয়েছি, যাতে এটা একদম মাখা মাখা হয়। আর চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আর কুচিয়ে রাখা ধনেপাতা। সব কিছু মিশিয়ে নিয়েছি। আমাদের রান্নাটা তো হয়েই গেছে, জাস্ট পরিবেশনের পালা। এবার এটাকে কিছুক্ষণ আমি কিন্তু স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে এবার আমি ঢাকনা খুলে এটাকে আমি পরিবেশন করছি একটা বাটিতে। কি তৈরি হয়ে গেল তো খুব সহজেই এই শিমের রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর গরম গরম ভাতের সাথে এইটা থাকলে 1 থালা ভাত নিমেষেই উঠে যাবে। গরম ভাতের সাথে মেখে খেলে অসাধারণ লাগে। এমনকি এটা আপনারা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। খেতে ভালো লাগবেই, এটা আমি গ্যারেন্টি দিলাম। আজ আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।